কই গো দীপকের মা, একবারই দিয়েন, চাল 2 কেজি দিয়েন, আর আলু দিয়েন, আর ওই কি লবণ দিয়েন, আর আর দেন কিছু মশলাপাতি লাগে। আর কিছু লাগে নি? না দাদা, কিছু লাগে না। তো বিল কত হয়েছে? বিল 643 টাকা। দাদা বিল তো খাতায় লিখে রাখো, ওই সামনের সপ্তাহে আমি রে এটা কি বলছিস? এমনি আগের অনেক বিল রয়ে গেছে রে। ভোট দিব এই সপ্তাহে। ওই যে কায়ের ভায়ান কাটে নিয়েছে, না 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 খোয়া না, নিয়ে গেছে। বিল না দিলে বাকি দেওয়া নাই যাবে। কেমনে আগের বিল রয়েছে হবে না? দিয়ে দিব, সামনের সপ্তাহে দিয়ে দিব, পুরাটাই দিয়ে দিব। তলব পাইলে সামনের সপ্তাহে পুরাটাই দিয়ে দিব। এই প্রতি সপ্তাহে এরকম করিস না। আগামী সপ্তাহে এরকম তলব পাতা মাত্র দিবি। আচ্ছা লেট করিস না, নাহলে আর কোনোদিন বাকি নাই দিবি। আচ্ছা দিয়ে দিব। 643 মনে থাকবে তো? আচ্ছা লিখে রাখ। ওরে ও মানুষ যে আরে বাকি নেওয়া শুরু হয়েছে, আর কয়দিন পরে তো আমার দোকান ছেড়ে যাওয়া লাগবে। এই যে মানুষ আইতাছে, বাকি লইতাছে, লেখাইতাছে, যাইতাছে, বাগানে পেমেন্ট হয় না, এটা কি আমার দোষ? আমি তো দিতাছি, আমারও তো দেওয়া লাগবে, আমি তো জিনিসপত্র আনা লাগবে না? এটা যে করতাম রে। কই গো দীপকের মা, দীপকের মা, বাজার চলে আর তাড়াতাড়ি রান, একদম বেজান ভুক লাগছে। দীপক আর রবি ইয়ে কোথায় গেল? অমিতা একজন গেছে স্কুলে, পমিতা গেছে স্কুলে, আর দীপক গেছে মাছ ধরতে। খুব বাকি আনে আনা করে আর খাতে থাক। তলব করে নাই দিচ্ছে যে তোর কোনো চিন্তা আছে? কোথালে পয়সা দিবিস, যে বাকি টাকা কোথালে দিবিস, তোর কোনো চিন্তা আছে? মুখ আছে তো? আরে তুই তো টেনশন করছিস কেন? চালানির মালিক তো উপর আল্লাহ। আর এই ছাগলটা আছে না, ছাগলটা বেচে দিব। আর কি করবি, বিলুন তো দিতে লাগবে বাজার হাটে। ওদের ছবিটাও আসছে, এখানেই খাবারের লাগেন চিল্লাবে। ভুক লাগছিল, ভাত দে। যা সিনাই করে আসে ভাত দিছিল, সিনাই পুরো ভুক লাগছিল। যা তাড়াতাড়ি খাইটা বানা, যা ছুটিটা স্কুলে চলে এলো, ভুকা আইছিল। হাই হাই কই গো? ও
ওদের ছাগলটা আনা করে বাঁধে দিলাম, কালকে নিয়ে যাবিস, কালকে লেগে বিক্রি করে দিবি, কারণ কোনো রকম দোকান বাকি গিলা দে। আচ্ছা আমি কালকে বাজারে নিয়ে যাবো, চাকরি বাজার লেগে বেচবো। থাক আজকে আগে। থেকে জন্য প্লেসবো আজকে পার্টি করবো। আজকে রাতে আমি যত বন্ধুগুলো আছে সবাই মিলে আজকে পার্টি করবো। আসছে না কি ভালো লাগছে। এই ছাগলটা কই? আমি একটু আগে না বাঁধে করে গেলি ছাগলটা। এ কই গো? এটা একটা ছাগল বাঁধা ছিল, দেখলি? ছাগলটা কোন দিয়ে গেল? দীপকের বাবা, এ কই গো? এ দীপকের বাবা, কি হইলো? কি ছাগলটা বাঁধে রাখিসলি নাই খেয়ে? এখন গলালে ছুটলো না, কেউ খুলে করে লেগলো, ভগবানই জানে। ছাগল নিয়ে গেল? হ্যাঁ, নাই কি ছাগলটা? আরে কি বলছিস? কোন শালা করে শালা ছাগল নেবে? আমার ছাগল ঘরে কে নিয়ে গেছে? কোন শালা করে শালা আমার ছাগলটাকে নিয়ে গেল? আমার ঘরে আসে খুলে নিয়ে গেল। আজকে যদি পাই একে তুই আর ঠ্যাং আমি হাতে ধরাই দিব। ইসটা ভুললে যাই করে ঘুরে চলে এলাম, এখনো পাইলাম না ছাগলটা কে নিয়ে গেল না কি করলো যে। বেজান ধরলে খুঁজে এলাম, একদম 13 নম্বর 14 নম্বর খুঁজে চলে এলাম, কোনো দিকে ছাগলটা পাচ্ছি না, রাস্তাঘাটও তো নাই খেয়ে। এখন কি করা বললাম? কালকে ভাবিছিলাম বাজার লিখবো, বেচে করে বাকি টাকা ওগুলো দিব। এখন কি করা? শেষ সম্বল তো ছাগলটাই ছিল। জানো ওইদিকে ওই তোর বন্ধু বান্ধব গুলাকে জিজ্ঞাসা করবি, গলালে ছুটে গেল না, কেউ খুলেই লেগলো, কারো চোখে তো পড়বে, যাই করে একটু খোঁজ করে দেখ না। যা গো, বসিস না, যা। আচ্ছা রাখ, আমি ফোন দিয়ে দেখছি দু একজনকে। হ্যাঁ হ্যালো বন্ধু নিলয়। হ্যালো রানাদা, হরে বল। এরে আমার একটা ছাগল চুরি হয়ে গেছে বন্ধু, বুঝলি? কবে চুরি হইল? তো তুই একটু খোঁজ নিয়ে দেখিস, তোর এলাকা দিকে যদি যাই তাহলে আমাকে একটু জানা। আচ্ছা আচ্ছা, আমি দেখবো না। হ্যাঁ হ্যাঁ, পাইলে খবর দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ। আচ্ছা রাখ। এগুলা পরে কিরে তোরা পড়াশোনা করছিস না? কিরে তোরা যে পড়াশোনা নাই করছিস? করছি গো দিদি। কই তোদের তো পড়াশোনা নাই হচ্ছে, তোরা কে কেমনে পালাদারি করবে? কেমনে কি করবে তোরাকে? এত কষ্ট করে মানুষ করেছি, আর এখন তোরা যদি পড়ালেখা না শিখিস তাহলে চলবো কেমনে? বাগানে লেখাপড়ি করলে চাকরি বাকরি পাবি, ওইটার লাগিন বলা আছে। পড়ালেখা শিখবি ভালো করে, তবে না যাই করে হবে। দিদি, বাগান কেমনে সৃষ্টি হলো? বাগান কেমনে সৃষ্টি হইলো? চারা বাগান হিলাবে বলে করে সব মানুষকে নিয়ে আইলো আসাম দেশলে, আইনে করে এখন চারা হিলাইও আমাদের সানাপুনা লেখাপড়ি শিখতে নাই পারছে, কষ্ট করছে, টাকা পয়সা হাতে হচ্ছে না, কিছু নাই। এইভাবে আমরা পাহাড় জঙ্গল যা কাটেছি না আমরা এক জানি। পাকিস্তানের আম বললে আমরা কাটছি চারা, তাও না পারছি সানাপুনাকে পড়ালেখা শিখাতে। বহুত কষ্ট করেছি, গাছ হিলাবো, গাছ হিলাইলে পয়সা পাবো বলে আনা হয়েছে আমরা। গাছ হিলা পয়সা নাই হচ্ছে, পোকা মাকড় যে কামড় দেয়, কষ্ট করে মানুষ হবার লাগি, তো মানুষ হতে না পারলো, অনেক দূর চলে গেল মানুষ, আবার এখান থাকে মানুষে যায় করে নিজের ঘর বাড়ি ছাড়ে উড়ে করে চলে গেল, যে এত পোকা কেমনে ইয়া করে খাবো রাঁধে বাটে এখানে, এরকম বলছে। আর এখানে থাকা যাবে না বলছে। দিদি সত্যি কি এরকম ঘটনা ঘটেছিল? হ্যাঁ ঘটেছিল বলেই না বলছি। এখন তোমরা লেখাপড়ি করো, ভালো করে চাকরি করো, বাবু সাহেব হবার যদি আসে, তোমরা এখন চাকরি করো, পড়ালেখা শিখলে। হ্যাঁ তোমার দিদিকে নিয়ে আসো, খাই দিবি। হ্যাঁ, এই দিদি চল, হ্যাঁ প্রথম মায়ের ডাকছে। তো কাঁদিস না মোনা পাখি, তোকে তো সুন্দর করে চুরি করে আনেছি।
তোকে আজকে বিক্রি করব, বিক্রি করে আজকে রাত্রে মাল খাবো, পার্টি করব, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব আজকে, বুঝলি? তুই চিন্তা করিস না, চল তোকে আরেকজনের ঘরে দিয়ে দেবো, ঠিক আছে? চল চল যাক, তোকে বিক্রি করবো। ভাই খাবো আয়। ভাই কি হলো এখন? ছাগল বেচবেন? ও ছাগল তো বেচার লাগিয়ে যাচ্ছি, টাকা করি শর্ট আছে, এটা লাগিয়ে তো বলছি বিক্রি করবো। কার লাগে? ছাগল আনতে লাগে। কত হলে বিক্রি? কত হবে? 1000 খানেক হইলে বিক্রি করে দেবো। কমায় সময় বল, আমিও খাবার লাগিলে গেল। সময় তো নাই হয়তো। তো ছাগল তো তুই জানছিস সে অনেক দাম, আমি তো কমেই বলছি, 1000 বলছি। আচ্ছা 500 টাকা দিয়ে দিব। তুই তো বাগানের মানুষ ভাই, লে তুই 100 টাকা বাড়াই দিস, নিয়ে যা। আচ্ছা 600 টাকা, এই আমি পয়সাটা নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবি, আমি আবার তাড়াতাড়ি দাঁড়াই যাচ্ছি। হ্যালো আনাদা, হ্যাঁ বল রে। এই তোর ছাগলটা তো পাইছি রে। আরে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর ছাগলটাই লাগে। আরে কোথায় পাওয়া গেছে? তুই তাড়াতাড়ি মানুষ নিয়ে করে ছবিলালের দোকান সামনে আয়। ওই দোকানের সামনে? হ্যাঁ, যে ছাগলটা বেচছে ওকে আমি আটকাইছি, আয়। আচ্ছা আচ্ছা রাখ, আমি আসছি, থাক তুই আটকায় রাখ। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় তুই। কি যে করছে, এত দেরি করছে, যাবো না তাড়াতাড়ি। এই রবি, আচ্ছা আচ্ছা একটা ছাগল চোর ধরেছি। কি বলছিস? ওরে রানার ছাগলটা যে হারাইছিল ওটা চোরটা ধরেছি। চ দেখি চ। কি খবর, এত সময় লাগে টাকা নিয়ে আসতে? কত ঘন্টা ধরে অপেক্ষা করছি। আমার বড় ভাইটা আসতে দে, ও পয়সা নিয়ে আসতে। কখন তারপরে আসবে? পয়সাটা অনেক দিয়ে ঘন্টা দিবি। ধরে অপেক্ষা আয়, করছি। এখনই চলে আসবে। তাড়াতাড়ি ডাক দে। ওরে বাচ্চা আসবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই যে কই যাচ্ছে, এই দাঁড়া, এই দাঁড়া, মারামারি করিস না, এই দাঁড়া, এই দাঁড়া, মারামারি করিস না, দাঁড়া, মারামারি করে কিছু হবে না। ওকে মেম্বারের কাছে লেখতে লাগছো, বিচার দিব। এই ছাগলটা তোর ছাগলটা লে। আর ছাগলটা এটা নিচে আমরা ধরে লেগে দেখে যাই উড়ি করে রানিলা ইয়া চুলটা চুলে গেছে, ইয়া চুলটা চুলতে হয়েছে। বস এ নাও বস। আচ্ছা। এই মারামারি করিস না, এই তোরা মারামারি করিস না, রাখ রাখ, মারামারি করিস না। মেম্বারকে ফোন দিয়েছি, মেম্বার আসছে, রাখ। এই ছাগল নিয়ে আসছি, থাক, মারামারি করিস না ওকে। বিচারটা কিন্তু শক্ত করে করা দরকার। হ্যাঁ অবশ্যই। এ চুর কোনটা? এটা নি, এটা নি চুর, এটা একদম একদম শক্ত বিচার হওয়া দরকার। খালি বাগানে খালি এরকম চুরি হতে প্রতিনিয়ত গরিব মানুষের একদম এটা ছাড়া যাবে না। আজকে ছাগল চুরি করছে, কালকে গরু চুরি করব। এই কার ছাগল কে চুরি করলো? এই রানাদার ছাগলটা কা চুরি আছে, এই এই ছেলে, এই না, আমরা কিসের জন্য আসছি? বিচার করার জন্য নাকি? তাহলে এটা কি? আসলে বিচার যেখানে বসবো সেখানে এরকম লাঠি বেঁধা তোলা ঠিক না। মই মুরব্বী যখন আসে তাহলে বিচারটা দেখে দিব তোমরা, বুঝতে পারছো? সেখান টাইম যাতে আর এরকম কোনো কিছু না হয়। আচ্ছা দাদা, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। নমস্কার আদাব। কি করবো, কত কষ্ট কইরা চলি, একটা ছাগল রাখছিলাম, বাকি উকি অনেক হয়ে গেছে, হয়ে এই ছাগলটা বেচা ইয়ে করবো, আমি বাইন্দা শুধু আইছি আর দেখি ছাগলটা নাই। আমরা বাগানের মাস কত কষ্ট কইরা চলি, একটা সম্পদ গড়ি কত কষ্ট কইরা, এত কষ্ট কইরা চলি, তারপর একটা জিনিস বেচতে চাই না, আর এই ফাঁকে দেখবাই চুরগুলা এই অবস্থা করে, কেমনে থাকবো আমরা? বাকি উকি দিবার লাগা কইছিলাম আমার জামাইরে যে ছাগলটা বেচবো, কিন্তু এখন কেমনে কি যে করবো। আচ্ছা সমস্যা নাই, আমরা দেখি কি হয়, এর কি শাস্তি দেওয়া যায়। এখন আপনাদের উপরেই ছাইরা দিলাম, জানি আপনারা ভালো বিচার করবেন, আর এরকম যাতে আর বাগানে না হয় এটার একটা ভালো ইয়ে করবেন, এটাই আর কি, আর কিছু না। তাকে সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, দেখি তার চেহারাটা। দাদা কি করা যায়? বারবার তো আর মাপ দেওয়া যায় না, এখন দেখেন কি করা যায়। না না না, মাপ করতে করতে এরা একবারে মাথা উঠে গেছে। এখন কোনো মাপ না, একদম কঠিন শাস্তি দেওয়া দরকার আছে। শাস্তি না হলে এরা যা বাড়া বাড়তাছে, বাগানের মানুষের এত কঠিন অবস্থা, তারপর এরা চুরি জারি এগুলা ছাড়ে না। এরা একটা কঠিন শাস্তির ব্যবস্থা করো। মেম্বার সাহেব দেখো কি করা যায়। কি কন মেম্বার সাহেব, পুলিশে দিয়ে দিব না? আচ্ছা তাহলে বাদ দাও, পুলিশে দেওয়ার দরকার নাই। দেখি এখন আমরা কি করা যায়, একটা সুষ্ঠু একটা বিচার দেখি, দেখার পরে যদি দেখা যায় তার ইয়ে হয়েছে তাহলে মনে করেন এটা এভাবে সমাধান হ্যাঁ, দিতে বিচার যদি পছন্দ হয়ে যায় তাহলে তো- আচ্ছা দাদা দেখেন করেন। আচ্ছা দেখি বিচারটা শুরু করা। এই, আচ্ছা রানা তুমি সামনে আসো আগে।
না তোমার ছাগলের দাম কত? আমার ছাগলের দাম তো 3000 টাকা। 3000 টাকা। তাহলে তুমি যখন চুরি করছো, ধরা খাইছো, একটা বিচারের ব্যবস্থা করা হয়েছে, আমরা আইছি। তুমি যখন চুরি করছো, তাহলে তুমি চুরি করছো জরিমানা দিবা, তুমি ডাবল জরিমানা দিবা। ভাই ঠিক মাফ আছে। করে দাও, ভুল হয়েছে ভাই, আর এখন কোনোদিন মাফ করে চুরাইবার সময় কে লাশ করে? করে দেন, হ্যাঁ, আজকের দিনের জন্য মাফ করে দেন, আর কোনোদিন চুরি করতাম না ভাই। আর দ্বিতীয়বার যদি চুরি করো, না না, পিঠ ফাড়া দিব, না করবো না, লাড়ি তো দুজনই। মাফ করে দেন, মাফ চাইতাছি, আর কোনো তাহলে জীবনে কি হয়তো করা না। যায়? দেখেন ওই যদি জরিমানা দেই তাহলে ওর একটু একটা সুযোগ দেন, আর না হলে দ্বিতীয়বারের মতো যদি করে তাহলে একবার আমরা থানায় দিয়ে দিব, আর কোনো বিচার না। ঠিক আছে রানা, তুমি কি কও? দেখেন আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন এইটা সিদ্ধান্তই আমি রাজি। ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আর কোনোদিন চুরি করতাম না ভাই, হাত জোর করে বলতেছি ভাই। স্যার, আমরা তো গরিব মানুষ, সেই জন্য আমি দেখে চুরি করছিলাম আর কি। না না, কোনো মাপ টাপ নাই, যা জরিমানা করা যায়। না না না, ভাই, জরিমানা দেওয়া লাগবে। ভাই, আমরা- জরিমানা দেবে? ভাই, জরিমানা দিতে হবে তোমাকে, তোমার এটাই শাস্তি হচ্ছে উপযুক্ত, তুমি চুরি জরিমানা করার সময় তো মনে থাকা দরকার ছিল, একটা গরিব মানুষের জিনিসপত্র নিবার। আর জীবনে চুরি করতাম না। ওরা পায়ে ধরে বাচ্চা। চুরি করে আর বাচ্চা, জীবনে- বাচ্চা। ভাই মাফ করে দাও, ভুল হয়ে গেছে। আচ্ছা ভাই, উঠ, আর উঠ, কোনোদিন উঠ। ইয়ে করতাম না, আর চুরি এরকম করতাম কোনোদিন না। কিছু করিস না, জি। ঠিক আছে? গরিব মানুষের কোনো কিছু মারিস না। আমি প্রথম ইয়ে করেছিলাম, চুরি করেছিলাম, আর জীবনে চুরি করতাম না, কথা দিলাম। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আচ্ছা, যা বাসায় যা, যা। আচ্ছা ঠিক আছে, আর যাতে কোনো সময় কোনোদিন চুরি এরকম না করতাম করো। না, যদি আসি ভাই। তো রানা, তুমি বিচারে খুশি নেই? জি জি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা উঠি, আমরা আবার যাইতে হবে। আরেকটা বিচার আছে না?